এইভাবে এই দুই দলের মধ্যে খেলা এখন অনুষ্ঠিত হবে। দর্শকরা কিন্তু অধীর আগ্রহে মাঠের মধ্যে উপস্থিত আছে। আমরা একটু আগে বলছিলাম শুধু আমাদের মাঠের মধ্যে না, আমাদের আজকে কিন্তু তৈরিটা একটু আগে বলছিলেন যে ভারত এবং পাকিস্তানের ম্যাচ চলছে, একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে। হাই ভোল্টেজ ম্যাচ চলছে ভারত পাকিস্তানের মধ্যে এবং তুমি বারবার জানাচ্ছিলেন। তারপরে কিন্তু দর্শক কিন্তু মাঠে কালকে ফাইনালিস্ট দল আছে ওই তোর মাঠে মাঠে করে জোরে পারি। দেখাচ্ছে এখানে এই জায়গায় উপস্থিত হতে পেরেছে। তার কারণ দর্শকদের ভালোবাসা না থাকলে সাধারণ মানুষের ভালোবাসা যদি না থাকে আমরা এই জায়গায় কখনোই পৌঁছাতে পারতাম না। অবশ্যই কারণ আমার ভাই তো কারণ যে খেলাগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই মাঠে উপস্থিত হয়েছে সেই খেলাগুলো কিন্তু দর্শক কিন্তু উপভোগ করেছে। সেই জন্য ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে তারা ভাবে না, তারা মাঠে সেই খেলাগুলো উপভোগ করতে এসছে। অবশ্যই আরেকটা কথা বলে রাখি, আমার সময় 40 মিনিট বাকি, ঠিক আমাদের একদম
অনুষ্ঠানে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু আমরা যেটা হচ্ছে আমরা আপডেট আপনাদের দিতে থাকবো বারে বারে, আপনারা সেটা দিতে থাকবেন। যাই হোক, আমাদের যে খেলাটি এখন অনুষ্ঠিত হতে চলেছে হুগলি স্টার এবং আমাদের সেই আরবান খেলা পেন্টুলা আপনার আমার সবার পরিচিত মনের পরিবারের দল আরবান রেডক্রস অপরদিকে কিন্তু মোস্তাফাদা আমাদের সঙ্গে একদম আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ মোস্তাফাদা হয়তো মোস্তাফা এখানে নেই, উনি বলছেন আমি বাইরে থেকে বলবো লাইনে করে ঘোরাবো, উনি নেই কিন্তু বিল পাঠিয়েছে আমাদের কাছের মানুষ মোস্তাফাদা হুগলি স্টার হিসেবে রেখে চাই আজকের দিনে কিছুদিনের পর দুটো বলার জন্য আমাদের শুভকামনা। দর্শকরা কিন্তু উপভোগ করবে খেলা এবং আমরা কথা দিচ্ছি আপনাদের কিন্তু এইভাবে প্রত্যেকটা খেলা আমরা মনোরঞ্জন করে যাব। এটাই হোক, আমি আমাদের যে দুইজন পরিচালক এই মুহূর্তে মাঠে উপস্থিত আছে, সম্রাট দত্ত এবং সম্রাট মহাশয়, দুইজন পরিচালককে অনুরোধ জানাবো আপনারা খেলাটা দ্রুত শুরু করবেন এবং দর্শকদের বলবো আপনারা কিন্তু যে যার জায়গায় আছেন আপনারা সেই জায়গায় থাকুন, কারণ বুঝতেই পারছেন যে পরবর্তী খেলাগুলো অর্থাৎ এই খেলা শুরু হয় এরপরে সেমিফাইনাল খেলা, গতকালকে যে সেমিফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে সেই খেলা কিন্তু একটা রোমাঞ্চক এবং এখনো পর্যন্ত ভারত জগতে যে সমস্ত বড় বড় খেলা হয়েছে তার মধ্যে অত্যন্ত আকর্ষণীয় বিষয়। অবশ্যই প্রত্যেকটা খেলা কিন্তু হাইলাইট হয়েছে এবং আজকের দিনে হুগলি স্টারের বড়বাবা কিন্তু সুরাটে বসে আছে, মুম্বাই সুরাটে আছে, উনি লাইনে চলে গেছে, কথা হচ্ছে ফোনেতে অবশ্যই এবং কিছু উনি নয় প্রায় 50,000 ভিউয়ার কিন্তু এই মুহূর্তে ফেসবুক আমাদের ফেসবুক ইউটিউব পেজ শুরু হয় খেলার সংবাদ বেশি বলে ফেসবুকে তারা আছে কিন্তু লাইভ দেখতে প্রায় 50,000-এরও বেশি মানুষ এই মুহূর্তে কিন্তু আমাদের ফেসবুক ইউটিউবে বিভিন্ন জায়গা থেকে লাইভ দেখছে। যাই হোক, পরিচালকরা খেলা শুরু করবে, ফাইনাল খেলবে দেখা যাক একটু আগে আমরা দেখলাম রূপম এন্টারপ্রাইজের সম্পাদক মহোদয় সৈকত তার মুখে একটা চড়া হাসি, তার কারণ এই খেলা থেকে তারা খেলা হচ্ছে অবশ্যই রূপম এন্টারপ্রাইজের জন্য শুভকামনা আমাদের জগন্নাথ স্টার জন্য থাকবে, তার কারণ একটা সুন্দর খেলা বহুত গ্রাউন্ড করে তারা উপহার দিচ্ছে, যদিও সকলের জন্য হোম গ্রাউন্ড নয়, কয়েকটা প্লেয়ার তাদের আছে তাদের জন্য হোম গ্রাউন্ড এবং সুন্দর খেলা আগের ম্যাচে দেখলাম দর্শক কিন্তু বসিপুরে ভুল করেছে খেলা অবশ্যই। আর আপনি বলি সত্যি সুপারবিট দলছিল প্রত্যেকটা দল আর আপনার মাত্র ফাইনাল খেলতে পারেন না, তো দেখে নিতে হবে যে আজকে দুই খেলা কিন্তু শুরু করবো, পরিচালকরা প্রস্তুত হয়ে গেছে। আমি সরাসরি এই খেলা লাইভ স্ট্রিমিং এর জন্য বাংলায় আগামী বিবরণে ফিরে যাবো, সরাসরি খেলা লাইভ স্ট্রিমিং এ বাংলায় আগামী বিবরণ আমার সঙ্গে আমার সন্দিগ্ধ সৈকত মল্লিক এবং পিন্টু দাস এই খেলা সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং এ খেলা বিবরণে আছে। নমস্কার, আমরা ফিরে এলাম লাইভে জগন্নাথ সাহায্য ফেসবুক ও ইউটিউব আপনারা চোখ রাখুন, সরাসরি লাইভ দেখতে পাবেন। তো শুরু হয়ে যাচ্ছে আজকের দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে পথে দ্বিতীয় একাদশে খেলছে পিন্টুদা, কর্মকর্তা পিন্টুদা খেলছে মস্তান ব্রিগেড, অপরদিকে থাকছে হুগলি স্টার খেলছে মুস্তাফাদা, কর্মকর্তা মুস্তাফাদা, মেরুন জার্সি পিঙ্ক কালারের জার্সিতে পিঙ্ক জার্সিতে খেলছে হাওড়া স্টার খেলছে। এখান থেকে নিজে নিয়ন্ত্রণ রাখতে পারলো তাই আসছে আবার আবার এখানে চলে সই রাজু দারুণ শট ছিল অবশ্যই অভিজ্ঞ এবং সম্রাট শুরু খেলছে সম্রাট খেলছে মাঝ মাঠে মাঠের কিন্তু পজিশন আগে এসে মানে বোঝে যে কোন জায়গা থেকে কোন শটটা নিতে হয়, এটাই হচ্ছে একটা অভিজ্ঞতা হবে। তাহলে একটু দেখা যাক কথা এসছে হুগলি স্টার না এখান থেকে কোনো খবর আছে কিনা
বল বাড়িয়েছে ঠিক সময় প্রতিহত করার জন্য বলটাকে ডিফ্লেক্ট হয়ে একদম মাঠের বাইরে চলে গেছে। আবারও কর্নাকে ফাইনাল খেলা, এরপর সেমিফাইনাল হবে, তারপর ফাইনাল হবে। নারুদা নেই, নারুদা নেই। রেফারি মহাশয় আছে অবশ্যই কাউন্টারটা কাছাচ্ছে, সেজন্য আসাম থেকে মোস্তান হোল্ড করছেন, সময় নিচ্ছেন, কি করবেন মাইনাস এখান থেকে না, এখান থেকে এটা তো ক্যামেরাতে লাইভ হচ্ছে, ক্যামেরা আছে সেনপুর জঙ্গলবান ক্লাবের নিজস্ব পেজে লাইভ চলছে। এই জায়গায় না কোথায় নিয়ে সব হয়ে গেল, একটু বুঝে শুনে খেলতে পারবেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচ এটা, এই ম্যাচের পরে কিন্তু চলে যাবে সরাসরি সেমিফাইনাল ম্যাচে। সুন্দর আচ্ছা আমরা দেখলাম, কিন্তু নিজে নিজে তারা এই জায়গা থেকে দারুণ সেভ, সুন্দর শট, নারুদা নেই, নারুদা নেই, এই জায়গা থেকে আবারও সেভ। এখান থেকে কুতুব দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি, কুতুব যিনি খেলছেন বড় চাচা ভাই মাঠে আছেন। যাই হোক খেলাটা তো প্রচন্ড রানি হচ্ছে কিন্তু না, একদম একে অপরকে ছেড়ে দেওয়ার মতো নয়। কারণ দুটি দলই চাইবে যে প্রথম বলটা যেন নিজেদের ঝুলিতে তুলে রাখি। শুধু মাইনাস করেছিলেন, কিন্তু বিধান ঠিকই থাকতে পারে। এই বিধান খাঁ একবার আমাদের ডায়াসে দেখা করবে, বিধান খাঁ শূন্য কর্তৃত্ব জানিয়ে দিলেন। আসল উইকেট খেলবে, আসবে কিনা বলতে পারছি না। ফাইনাল খেলবে, ফাইনাল উঠেছে দল। সেই জন্য বাইরে এটা থেকে আসবে এখান থেকে আউট আউট ঠিক মতো হয়নি, তাই আবারও রাজু কুতুবদা নিতে পারলে কিন্তু একটা সময় সংকেত ছিল। আমরা ঘর বাড়িতে করে কাছে অনেক জমা দিয়েছে। কি করবেন ওখানে কিন্তু সম্রাটের গায়ে লেগে ক্ষতি হতো, সম্রাটের গায়ে লেগে ক্ষতি হতো। কোথায় মারলেন একেবারে দূরপাল্লা শট, সেই আমরা দুর্গবড় শট আমরা দেখেছিলাম, সেই ওই দূরপাল্লা শট, ওই শটটা কিন্তু ভালোভাবে চলবে না, ক্রিকেটে চলবে। কিন্তু সুযোগ সংগ্রহ করার চেষ্টা করেছিল, কিন্তু কিছু হলো কেটে গেল। করতে পারতো অনিবার্য গোল ছিল এটা, যদি তিনটা করে থাকতো। এখান থেকে শট নেবে যেমন শট তেমন নিষেধ। সত্যি স্কোর লাইন আমাদের 0-0, গোল আসেনি। চেষ্টা করে ঠিক গোলটা চেনে সেইবার প্রথম দ্বিতীয় কোয়ার্টার চলছে, দ্বিতীয় কোয়ার্টার চলছে আপাতত। দেখা যায়
তো যাই হোক, এখন দুটোটা একটা জিনিস লক্ষ্য করে দিয়েছে, সত্যি দর্শক মাঠে হ্যান্ডবল দেখার জন্য অপেক্ষা করছে। এই সুন্দর এই খেলা, এই আকর্ষণীয় এই টুর্নামেন্ট জলবায়ু ধামাকা কিভাবে আগে চলে পারে। এই প্রথমবার কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট আমরা দেখছি দর্শকদের ভালোবাসা আশীর্বাদের জন্য। আমরা যখন টুর্নামেন্ট খেলে দিয়েছি, আমাদের এই প্রাকৃতিক কত বিপত্তি থাকা সত্ত্বেও খুব সুন্দর আজকের এই হইনা। আর এই হইনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রহণ করছি সকল দর্শক এবং দর্শক যারা আছে, আমাদের মহিলা দর্শকরা আছে এখানে, তাদেরও ভালো দর্শক এখানে আমাদের একদম সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে আমরা জয় করে অবশ্যই আমরা কিন্তু এগিয়ে চলেছি। আমরা অর্জুনদা খেলছে, অর্জুনদা খেলছে, অর্জুনদা খেলছে। এবার মশাই কথা বলতে হ্যাঁ মাইকে বলা করছে মাইকে এত চিল্লামিলি হচ্ছে তো, আমাদের কথা শোনা বলার দরকার নেই, চুপচাপ খেলার মাঠে বাইরে চেষ্টা ছিল কিন্তু বলটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তো যাই হোক, অসাধারণ সত্যি খেলা কিন্তু জমে উঠেছে, দেখার মতো খেলা হচ্ছে। এই খেলা দেখার জন্যই তো হাজার হাজার মানুষ অপেক্ষা করছে সেনপুর অধিকারী খেলা প্রাঙ্গনে। এখন থেকে দুর্দান্ত গোল। নেটওয়ার্কের প্রবলেম চলছে তো এখানে, শেষ হবে না ক্যামেরা। খেলার স্কোর 1-0 হয়ে গেছে। এখন দেখার বিষয়, যদিও হচ্ছে প্রথম অধ্যায়ের খেলা, সময় ওই জায়গাটাই থাকবে। অসাধারণ শট, পাকিস্তানের গোলরক্ষক এই জায়গা থেকে অবস্থান কোথায় মারলেন, একটু বলে সম্রাট দারুণ বল পেয়ে গেছে। খেলা জমে হচ্ছে। প্রাইজ মানে প্রথম পুরস্কার আছে হিরো গ্লামার এবং দ্বিতীয় পুরস্কার আছে HF ডিলাক্স। বারে লেগে প্রতিহত হাসিল ব্রিগেড ফাইনাল খেলবে কালকে। ফাইনালিস্ট দল হাসিল ব্রিগেড আসবে কিনা বলতে পারছি না। হ্যাঁ হচ্ছে সেনপুর জঙ্গল ব্যান্ডে বল শর্ট হলেই বলে ভালো, না হলেই বলছে বল ভালো। বাবাই অন ফায়ার, এটা লিগ বল।
পেয়েছিলেন, কিন্তু ব্যক্তিগত কারণে গায়ে লেগে বল চলে গেল সীমানাতে। ওই ব্যাকপাস করার চেষ্টা করতে মোস্তান কি করবে, দিকে তাকালেই বল পেয়েছেন। শর্ট ছিল মোস্তান দা। বারবিঘাট হেরে গেছে, গোল হয়েছে 1-0 করে প্রতাপ দা এগিয়ে আছে, হাওড়া স্টার এগিয়ে আছে 1-0 গোলে। কিছুটা পরাস্ত করতে পেরেছিল পক্ষে, তালিবদ্ধ করেছে ওখান থেকে না, এই জায়গাতে একটু শর্টটা এলোমেলো হয়ে গিয়েছিল। কিন্তু কি করবেন, একটু চাপে থাকবেন, আরো মনে একটা সরে গেছেন দারুণ গোলের দিয়ে যায় না এই করে কিন্তু আবারও গোল। সজল সেই ম্যাচটা খেলবে, সজল সেই ম্যাচটা খেলবে। দারুণ অ্যাসিস্ট, দারুণ খেলা হচ্ছে। ক্ষতি হয়নি, তারা কিন্তু সত্যি এই খেলা কিন্তু খুব দ্রুত গতিতে খেলা চলছে। কি করে মাইনাস করেছেন, কোথায় করলেন, প্রতিত্ব করা ঠিক জায়গায় পৌঁছতে পারলেন না। সাইনদা ফাইনাল খেলবে আজকে। খেলার স্কোর আমাদের তো 2-2 চলছে, দারুণ হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। আমি শুধু কমেন্টের রিপ্লাইগুলো দিচ্ছি, মাইকে এত কমেন্টই হচ্ছে, আমার নতুন করে বলার কিছু নেই। মানে আমার কি বলবো, কমেন্টই শুনে নাও, আমি রিপ্লাই দিচ্ছি। কমেন্টের রিপ্লাইগুলো আমি দিচ্ছি, কমেন্টই শুনে নাও মাইকে। বাপ্পা সাইন আছে ফাইনাল, কালকে ফাইনালিস্ট দল হাসিল ব্রিগেডে, আজকে আসবে কিনা সেটা বলতে পারছি না। এরপর সেমিফাইনাল হবে, তারপর ফাইনাল হবে। দেখতে পাচ্ছি
প্রথমত বিরতি করলো, খেলার ফলাফল 3-2, স্কোর লাইন 3-2, স্কোর লাইন আমাদের 3-2। আচ্ছা এখন জানি কি এটা ম্যাচ জিততে গেলে অবসর পাবি আর ব্যাট সেঞ্চুরি করতে গেলে অবসর পাবি তো দেখা কি হয় আপনি একটু নিয়ে দেবো এখন ল্যান্সের খেলাটা তুমি একটু করতে পারো অসুবিধা কিছু নেই আবার আমাকে একাটা করে ব্যাট করে সেঞ্চুরি করতে অবসর আমি কি বলি অবসর আমাকে কি হয় আসলে অবসর কি করবে ব্যাট করলে কি সেঞ্চুরি করবে আমরা অবশ্যই ভাবতে পারবো কারণ কি করে সেঞ্চুরি থাক খেলা দেখা যাবে থাক। বলে এগিয়ে আছে পিঙ্ক কালারের জার্সি পরিহিত দল হাওড়া স্টার 3-2 ব্যবধান এগিয়ে আছে। ব্লু সাদাতে আপাতত মোস্তান ব্রিগেড পিছিয়ে আছে। ভালো সুযোগ দারুণ খেলা হচ্ছে দারুণ এই খেলা থেকে মাঠে আসার জন্য অনুরোধ করবো এবং মাঠে আসার জন্য অনুরোধ জানাবো তার দলগত পুরস্কার এবং পুরস্কারটা নেওয়ার জন্য খুব ভালো খেলা হচ্ছে একদম এই খেলা আর দেখা যাচ্ছে সেখান থেকে পিছিয়ে আছে আরো একটা ধরে ফিরতে হবে 3-2 হলে 3-2 হল এই মুহূর্তে খেলা কিন্তু একদম দর্শক কিন্তু মনে প্রাণী উপভোগ করছে কি করবেন লিগে দখল রাখার চেষ্টা করবেন না এখান থেকে কিন্তু নাকলাই করে দল বেরিয়ে গেছিল তো রেফারির সিদ্ধান্ত থ্রোয়িং আসতে পারে 19টা গোলগুলো দেখা যাক কি হয় খেলা কিন্তু শুরু হয়েছে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেছে দ্বিতীয়ার্ধের খেলা চলছে এই জায়গা থেকে আরমান কিন্তু চাইবে যে আগে একটি গোল পরিশোধ করে সময় এখানে না অবশ্যই কিন্তু আরমানের হয়ে আজকে লড়াই করছে আমরা দেখতে পাচ্ছি নিয়েছিলেন কিন্তু সেঞ্চুরি করলেন সেঞ্চুরি
ছিঁড়ে দিয়েছে। এবার আমরা সুপার আলোচনা করছি জনগণ সরকারের খেলা। গাইস খেলেছে ওরা আপনারা দেখতে পাবেন কিং কোহলি। আমরা দর্শকদের বলবো ভারতীয় এই জয়ের জন্য একটু আপনারা করতালি দিয়ে জানাবেন। শুধু বিরাট কোহলির সেঞ্চুরি জন্য না, ভারতের এই জয়কে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়কে আপনাদের কাছে অনুরোধ করতে করতালি দিয়ে অবশ্যই আপনাদের সাপোর্ট করি। আমি ইংলিশ ভাবে ছোট কবি হেরে গেছে, ছোট কবি হেরে গেছে, সত্যি ছোট কবি হেরে গেছে। একটু জায়গায় প্রশ্ন হলো খেলা কিন্তু জমিয়ে দিয়েছে। আর আজকের দিনে একটা কথা বলে জয় জিতা ওই সেকেন্ডার কে জিতবে আরবার একাদশ সেরা হুগলি স্টার চলছে দুই দলের লড়াই। প্রতিপক্ষের গায়ে বাড়ি চলে গেল সীমার বাইরে। এবার ট্রেন আসবে হুগলি স্টারের বদলে হুগলি স্টার কিন্তু এই জায়গা থেকে সুযোগ তৈরি করার চেষ্টা করে, কারণ তারা চাইবে যে আরো যেন বেশি বাড়িয়ে দিই চারটা জায়গায় করতে হবে। আর এই জায়গায় শুয়ে শুয়ে লড়াই চালাচ্ছে হুগলি স্টার। একদম একদিকে সজল আছে, সজল আছে। অপরদিকে দেখা যাক এই একাদশ কি করে। এবং হুগলি স্টার তারাও চাইবে যে ভোরের রহনটা আমরা বেশি বাড়িয়ে দিতে, কারণ চাপ যাতে না পারে এখান থেকে অবস্থান চাইবে দিয়েছিল একদল চাইবে, অর্থাৎ বস্তা বাঁধা কিন্তু একদল থেকে সে চাইছে তার দল গোলের ব্যবধান বাড়ায়। অপরদিকে কিন্তু চাইছে এই গোল তারপর কি হবে সেটা পরের কথা। আবার সুযোগ ও বুঝছে, মানে আমাদের ভালো লাগছে। ভাই বলতে কথা বলে ভালো লাগে। সত্যি অসাধারণ পরিস্থিতি করছেন। খেলাকে বসে দর্শক কিন্তু করছে একদম পুরো ভর্তি এই মুহূর্তে। আবারও সুযোগ এক ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি না, কারোই বা ছেড়ে দেবে না। বাইকের লড়াই চাইছে যে কোনো ভাবি সেকেন্ড হাফে খেলা শুরু হয়। স্কোর লাইন 4-3 করছে, 4-3 ব্যবধান। হুগলি স্টার 4-3 ব্যবধান এগিয়ে আছে। বাপ্পা তিন ব্যবধান। চেষ্টা করছে দেখা যাক শর্ট হবে। চেষ্টা করছে এই শর্টগুলো কিন্তু প্রত্যেকটা শর্ট কিন্তু খুব জোরালো শর্ট হচ্ছে। একদম কিন্তু দুই মিনিট দুই গোল কিন্তু তৈরি আছে সেটা কি বাধা দেওয়ার জন্য
দলের মতো নিয়ে যাবে মাঠে। 25-26 আর দায়িত্ব দল একদিকে দেখছি ভারতের জয় জয় কর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে এই মুহূর্তে পাকিস্তানকে হারিয়ে কিন্তু অবশ্যই এখানে একটা আমাদের গর্বের বিষয়। আর এখানে দেখছি মুস্তফা ছিল সুস্থির ভিতরে সুরাট থেকে শুধু গোটায় সুরাট থেকে নেতৃত্ব করে গেছে। কোথায় স্যার? আজকে সেন্টার খেলছে, সেন্টার মাঠে খেলছে, যখন পরিচালনা খেলছে মাঠে। আমি লাইভ আছি, পরে ফোন করবো তোমাকে। খেলা শেষ করে ফোন করছি তোমাকে, ঠিক আছে? ছোট কপি হেরে গেছে ছোট কপি। 5-3 ডাউন হচ্ছে, 5-3। আজকের দিনে কিন্তু কাপুকে এই বাড়িকে কিন্তু কাপুরের সঙ্গে এই খেলা পরিচালনা করে যাচ্ছে। এখান থেকে আবার সেফ। এখানে ফাইনালিস্ট দল হাসিল উইকেট। আমি কি বললাম আসতে পারে, আসবে কিনা বলতে পারছি না। ছোট কপি হেরে গেছে। মাটি কিন্তু দর্শক খাড়ায় খাড়ায় করে দেবো এখনো পর্যন্ত প্রায় 10টা বেজে গেছে। অবশ্যই এটা কিন্তু একটা গোল হতে পারত, যদি বারবার সহযোগ করতে পারতো তাহলে কিন্তু বিপদ আসতে পারতো। এই মুহূর্তে কিন্তু খেলার ফলাফল 5-3 পেটুদা, কিন্তু একটু চিন্তায় আছে কি হবে। খেলা দিচ্ছে এখান থেকে অনেকটা ভালো হতো। খেলাটি দ্রুত গতিতে করার জন্য চেষ্টা করছে খেলোয়াড়রা। শট নেবে সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কিন্তু একটু পরিবর্তন করে ফেলেছে। সম্রাট জিতছে পিঙ্ক কালার জার্সিতে, হাওড়া স্টার জিতছে। আকাশ নাই, আকাশ হেরে গেছে। এই ম্যাচটা আর আমরা হারাতে চাই। আজকে বেড়ে আগিয়ে নিয়ে যেতে পারলে 6-3। স্কোর লাইন আপাতত 6-3 হয়ে গেছে, 6-3। কি বলে অসাধারণ পিছনে হিউজ সুপার আছে, গোবর আছে, ওস্তান আছে, সুপার কিন্তু আমরা সবাই আছে। যে কোনো মুহূর্তে গোল আসতে পারে। অবশ্যই কি গোল কিন্তু আসতে পারে। ওখান থেকে শুধু এগিয়ে চলেছে, আগিয়ে গেছে। ওখানে গোলটা খুব বেরিয়ে কভার করেছে। জিতছে হচ্ছে পিঙ্ক কালার জার্সিতে, হাওড়া স্টার জিতছে আবার 6-3 ব্যবধানে। আবার হচ্ছে বাপ্পা একদম তুলে মেরেছে। সময় ছিল চেষ্টা এখানে গভীর স্টার্টে তারপর সময় গভীর স্টার্ট কিন্তু সবাই তিন বলে এগিয়ে আছে। এই জায়গা থেকে এই ম্যাচে গিয়ে আছে পিঙ্ক কালার জার্সি পরিহিত দল
হাওড়া স্টার এগিয়ে আছে। অজয় নেই দাদা। করেছেন কিভাবে এখান থেকে নিজের মধ্যে নিজের দখল বলতে দিয়েছেন দায়িত্ব করে এসেছেন না কোথায় আমাদের দুটো বেটা অভিজ্ঞতা মানে একটু মাথা সামনে রেখে যদি এই মুহূর্তে যায় তাহলে কিন্তু খেলায় ফিরতে পারবে। একটু দাঁড়িয়ে সাইডে মারছে মারা আমাদের মতো আগের ম্যাচটা জিতেছে সজল আর চিত্তরা জিতেছে। সজল ভালো একদম ভালো জিতেছে। দেখে চলেছে সরাসরি আনতে পারলাম যে মনটা কিন্তু হ্যাকটিক করে ফেলেছে ইতিমধ্যেই, কিন্তু যদিও কিন্তু আমরা সকলে চাই খেলাটা চলে দর্শক এই খেলা দেখা চলে এসেছে। এই খেলার অবস্থা সুন্দর একটা পাসিংয়ের কাজ একটা নিজের সম্রাট নেই ওখান থেকে সময় নেনে নবীন এই যদি করে রাখতে পারছে কিন্তু কিছু হয়নি। আমাদের মঞ্চে রাখবো এবং দারুণ ম্যাচে 6-3 ব্যবধান চলছে। মুস্তান ব্রিগেড আপাতত পিছিয়ে আছে। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেষ পর্যায়ে খেলা চলছে। ভালো শট একটু দুর্বল গতি শট ছিল ছিল ভানু আছে 2 মিনিট ডাইরেক্ট টাইমে খেলা শুরু হয়েছে। 2 মিনিট ডাইরেক্ট টাইম। সিট্টু সেমিফাইনাল খেলবে। হাসিবুল্লাহ ফাইনালিস্ট দল কালকে। সরাসরি গোলরক্ষকের কাছে কি করবে সময় নিচ্ছেন সচিনকে
সময় নিচ্ছেন, তুলে খেলিয়েছেন, আবারও সেই ওইটুকু খুব ছোটবেলায় চেষ্টা করছেন। আমি আমাদের সঙ্গের পক্ষ থেকে বলা সমাজকে করে দিয়ে রাখবো। আমরা এখান থেকে 7-3। টিফিন না টিফিন করা হয়নি আজকে। ঠিক আছে, ধন্যবাদ। টিফিন আজকে হয়নি আপাতত। ধন্যবাদ সকলকে। জয়লাভ করলো, জয়লাভ করলো। ধন্যবাদ।